আচ্ছা, এটা হচ্ছে অন অফ বাটন। এখানে আমরা দুইটা বাটন দিয়ে কাজ করব। এই বাটন অন অফ বাটন দিয়ে আর টেয়ার বাটন দিয়ে। মাঝখানের বাটন আমাদের কোনো কাজে লাগবে না। সেক্ষেত্রে আমরা এটা টাচ করব না। আমরা এটা শুধু অন অফ দিয়ে অন অফ করব, আর এই টেয়ার বাটন দিয়ে যে কোনো পাত্রের পরিমাপ মাইনাস করব। ঠিক আছে? এখন ফার্স্টেই আমাদের কাজ হচ্ছে ডিম নেয়া। আমরা যখন কাজ করতে যাব, প্রত্যেকটা জিনিস আমাদেরকে আগে মেজারমেন্ট করে নিতে হবে। যেমন এখন আমি স্পঞ্জ কেক তৈরি করব, ভ্যানিলা স্পঞ্জ কেক। ঠিক আছে? ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমাকে ফার্স্টে নিতে হবে ডিম, তারপরে চিনি, তারপর ময়দা, কর্নফ্লাওয়ার, এরপর নিতে হবে বেকিং পাউডার, তারপর নিতে হবে ভ্যানিলা এসেন্স। ঠিক আছে? এই 6টা উপকরণ দিয়ে আমরা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। তাহলে শুরু করি। এই যে পাত্রটা রাখলাম, রেখে এই পাত্রের ওজনটা, বোলটা বড় বলে ডিমের মাপটা বোঝা যাবে না। হ্যাঁ, আমি এটা মুখে বলে দিচ্ছি, আপনারা একটু শুনেন। তাছাড়া প্রত্যেকটা পাত্র ছোট ছোট থাকলে ওটা বোঝা যাবে। এটা দেখা যাবে না। এখানে হয়েছে পাত্রের ওজন 241 গ্রাম। এই 241 গ্রামটাকে আমি মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে হবে কি, আমার ডিমের সঠিক পরিমাপটা কত সেটা আমি বের করতে পারবো। আর আমরা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ইউজ করব। রুম টেম্পারেচারে রাখা ডিম। আর কেকের জন্য আমরা সবসময়ের জন্য বড় ডিম নিব। ঝামেলা হয়ে গেল। স্পঞ্জ কেকে আমরা সবসময়ের জন্য ডিমের কুসুমটা আলাদা করে ফেলি, কিন্তু গরমে ডিমটা বাইরে রাখা ছিল বলে কুসুমটা ভেঙে গেছে। এখন আমি এই কুসুমটাকে দিয়ে কাজ করতে পারবো না। বিশেষ করে স্পঞ্জ কেক ফোম হবে না। স্পঞ্জ কেক যদি ফোম না হয় তাহলে কাজ করা সম্ভব না। ঠিক আছে? খাদিজা আপু, আপনার এখান থেকে সাউন্ডটা অফ করে দেন, তাহলে আপনি আমার কথাটা ক্লিয়ার শুনতে পাবেন। সাউন্ড অফ করে দেন, সাউন্ড অফ। আচ্ছা, এবার দেখেন আমি এই ডিম দিয়ে কাজ করবো না, আমি ডিম চেঞ্জ করে ফেলতেছি। আমাদের সবসময় রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করতে হবে, এমনকি বড় ডিম ইউজ করতে হবে। ঠিক আছে? কেকের জন্য সবসময় বড় ডিম ইউজ করতে হবে। এই ডিম যদি আমি ইউজ করি তাহলে আমি স্পঞ্জ কেক তৈরি করতে পারবো না। হ্যাঁ, স্পঞ্জ কেক তৈরি করতে পারবো। জি আপু, আপু সবাই তো মুট করে রাখছে, আমি তো কোনো সাউন্ড পাচ্ছি না। সম্ভবত আমার এই পাশে মানে রোড, তো রোডের থেকে যাওয়া আসা করতেছে, এই জন্য সাউন্ড আসে। আমি জানাটা বন্ধ করছি। আচ্ছা, এখন আমি ডিমটা চেঞ্জ করে দিই। আর ফার্স্টেই আমরা স্পঞ্জ, আচ্ছা স্পঞ্জ কেক করতে হবে তো কোনো মানে নাই। আমরা তো হচ্ছে প্রথমে পাউন্ড কেকটাও তৈরি করে ফেলতে পারি। পাউন্ড কেকই তৈরি করি প্রথমে, তারপরে স্পঞ্জ কেক করি, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 76 গ্রাম ডিমের কুসুম ডাবল। হ্যাঁ, এটা হচ্ছে 76 গ্রাম। তাহলে এটাকে সাইড করে দিব। আমাদের পাউন্ড কেকের সিস্টেম হচ্ছে ডিম, পাউন্ড কেকের অপশনগুলো বলি, কোন কোন উপকরণ আমাদের লাগে পাউন্ড কেকে সেটা বলি। পাউন্ড কেকে আমাদের লাগবে 2টা আইটেম বেশি। স্পঞ্জ কেকে যেটা বলছি সেটা তো থাকবেই, ওই 6টা আইটেম থাকবে, সাথে আরও 2টা আইটেম বেশি থাকবে। একটা গুঁড়া দুধ থাকবে আর একটা তেল থাকবে। আচ্ছা, গুঁড়া দুধ নিয়ে আসছি। এখন বলি, তাহলে আমরা ডিম নিছি। ডিমটা আমরা সবসময়ের জন্য আগে ডিমটা পরিমাপ করবো। ডিমটা পরিমাপ করার কারণ হচ্ছে আমাদের রেসিপিতে 2টা ডিম, মানে ডিম যদি নর্মাল হয় বা মিডিয়াম সাইজের হয় তাহলে 2টা ডিমে হয় 100 গ্রাম। 100 গ্রাম যদি ডিম থাকে তাহলে আমাদের স্পঞ্জ কেকে তার অর্ধেক অর্ধেক আমাদের উপকরণ নিতে হবে। যেমন 100 গ্রাম ডিম যদি হয় তাহলে স্পঞ্জ কেকে আমরা চিনি নেই 50 গ্রাম, আর ময়দা নেই 50 গ্রাম। ঠিক আছে? আর 1 পাউন্ড স্পঞ্জ কেকে আমাদের বেকিং পাউডার যায় 3 গ্রাম। হাফ চা চামচ মানে 3 গ্রাম। আমরা যেমন মনে করেন যে 1 চা চামচ হিসাব জানি যে 1 চা চামচ মানে 5 গ্রাম। 5-এর অর্ধেক আসে কত? 2.5 গ্রাম। কিন্তু এটা যদি আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মাপি তাহলে 2.5 গ্রামের যে চামচটা আছে ওইটা দিয়ে আমরা সমান সমান করে নিতে পারবো। কিন্তু যখন মেজারমেন্ট স্কেল ইউজ করবো তখন কিন্তু এটা 2.5 গ্রাম নিতে পারবো না, ওদেরকে 3 গ্রাম নিতে হবে। ঠিক আছে? আর এখন আমরা যেহেতু ডিমের কুসুমটা ভেঙে গেছে, সেক্ষেত্রে আমরা পাউন্ড কেক তৈরি করবো। পাউন্ড কেকের হিসাবটা হচ্ছে ডিম যা থাকবে তাই চিনি হবে, সেটাতেই ময়দা হবে, আর ওই পরিমাপেই তেল যাবে। আর 10 গ্রাম যাবে গুঁড়া দুধ, এমনকি 5 গ্রাম যাবে ভ্যানিলা এসেন্স। ঠিক আছে? এটা ভ্যানিলার ক্ষেত্রে। আর যদি অন্য কোনো ফ্লেভারের পাউন্ড কেক করতে চান তাহলে ঠিক সেম প্রসেসেই করতে হবে। শুধুমাত্র চেঞ্জিংটা কোথায় হবে? ভ্যানিলার ফ্লেভারটা চেঞ্জ হবে। হ্যাঁ, যদি রেড ভেলভেট করতে চান তাহলে রেড ভেলভেট 5 গ্রাম দিয়ে দিবেন, বেকিং পাউডার 5 গ্রাম দিয়ে দিবেন। ঠিক আছে? বেকিং পাউডারের হিসাবটা সেম। স্পঞ্জ কেকের ক্ষেত্রে 3 গ্রাম আর পাউন্ড কেকের ক্ষেত্রে 5 গ্রাম। কিন্তু কি 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি 1-এর অধিক কেক বানাই তাহলে কি করব? অবশ্যই তার ডাবল নিয়ে নিব, বা হচ্ছে যতটুকু নিতে হবে ওই 1 পাউন্ডের রেসিপি যেটা আছে আমাদের, সেই রেসিপির সাথে আমরা অতটা গুণ দিয়ে দেবো। যেমন ধরুন 3 পাউন্ডের কেক বানাতে হবে, তাহলে 1 পাউন্ডের স্পঞ্জ কেকের যা উপকরণ থাকবে তাহলে 3 গুণ দিলে আমরা সেই উপকরণের হিসাবটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এইভাবে করে হিসাব করে আপনাদের কাজ করতে হবে। আপনারা ক্লাস করছেন আমার কাছ থেকে, যে যে সুবিধা পাবেন, এখানে আপনাদের সাথে একজন আপু আছে আমার রোজার মাসের ব্যাচের, সে ভালো করে জানে আমি যেভাবে যেটা যেটা কমিটমেন্ট দিচ্ছি সেভাবে করে আমি কিন্তু কাজ করি। আমার এখানে ক্লাস করবেন, ক্লাস যদি অফ যায় নেক্সট ব্যাচে আবার জয়েন করতে পারবেন। প্রথম। দ্বিতীয়টা হচ্ছে আমি ক্লাস শেষ করে আপনাদের রেসিপি দিয়ে দিই। তৃতীয় হচ্ছে আমার ভিডিও যেটা থাকে ওটা যতক্ষণ পর্যন্ত এডিট করতে সময় লাগে, এডিট কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই ভিডিও।
আর থাকলো 8 দিনের ক্লাস যখন শেষ হয়ে যাবে 2 থেকে 3 দিন সময় লাগবে সার্টিফিকেট তৈরি করতে। সার্টিফিকেট তৈরি হলে সার্টিফিকেটের সাথে রেসিপি শিটটা এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে দিই। আর যদি কেউ বলে যে তাকে হোম ডেলিভারি দিতে হবে, সেটা হচ্ছে সে এক্সট্রা হবে 150 টাকা লাগানো, 150 টাকা অতিরিক্ত দিবে যদি হোম ডেলিভারি দিতে হয়। কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেটা হয়, ওর যেটা খরচ আছে ওটা আমি আমার কোর্স ফি থেকে আমি দিয়ে দিই। আর যেহেতু হোম ডেলিভারি সেটা বাড়তি লাগে, এজন্য তারা পেমেন্ট করলে আমি এটা পাঠিয়ে দিই তাদের হোম ডেলিভারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 76 গ্রাম পাইছি ডিম। তাহলে আমি কি বললাম, পাউন্ড কেকের ক্ষেত্রে আমাদের উপকরণ থাকে কি সব কিছু সেম 76 গ্রাম যদি ডিম পেয়ে থাকি তাহলে সব কিছু আমরা 76 গ্রাম করে নিব। তাহলে ডিমের পরে আমরা পরিমাপ করবো কি, ডিমের পরে আমরা পরিমাপ করবো চিনি। আর এই মেজারমেন্ট স্কেল 250 থেকে 280 টাকা পর্যন্ত পাওয়া যায়, বেশি হলে 300 টাকা নেবে। আপনারা কষ্ট করে হলে এই মেজারমেন্ট স্কেলটা ইউজ করবেন। আর এতে একটা সমস্যা আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এটা কাজ করতে হয় একটু দ্রুত, যদি মানে কাজ করতে করতে অফ রেখে দেন এটা অফ হয়ে যায়। ঠিক আছে? এখন যখন অফ হয়ে যাবে কাজ করতে করতে, তখন আপনাদের করতে হবে কি, যতটুকু মাপছে ওইটুকু টোটালি আবার অন করে মাইনাস করে নেবে। মাইনাস করে নিয়ে যে উপকরণটুকু দিবেন সেই উপকরণের হিসাবটা করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চিনি মাপবো। চিনি নিব কত, 76 গ্রাম। যেহেতু আমাদের ডিম আসছে 76 গ্রাম, সেক্ষেত্রে আমরা চিনি নিব 76 গ্রাম। পরিমাপটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, 1 গ্রাম 2 গ্রাম 19-20 হবে সেটা আলাদা বিষয়, কিন্তু পরিমাপটা সবসময়ের জন্য ঠিক রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, চিনি গেল, ডিম গেল, চিনি গেল। এরপরে নিব কি, শুকনো উপকরণ আর তেল। আচ্ছা, তেলটা নেই, তেলও নিব তাহলে 76 গ্রাম। আচ্ছা, এই মাপটা বসানোর পরে আমি মাইনাস করলাম না কেন, কারণ এই দুটো মগের একই মাপ। হ্যাঁ, এই জন্য মাইনাস করি নাই। অন্য কোনো পাত্র যদি হতো তাহলে আমি মাইনাস করে নিতাম। আচ্ছা, আমার তেলটা 1 গ্রাম কম আছে মনে হচ্ছে, কারণ ফ্যান চলছে, আপ ডাউন করতেছে, 76-75 আপ ডাউন করতেছে। তেলটা বিশেষ করে আমি একটা জিনিস বলে দিই, আপনারা যখন বাচ্চাদের খাওয়াতে যাবেন, নিজের বাসায় তৈরি করবেন, তখন অবশ্যই 10 থেকে 15 গ্রাম বা 20 গ্রাম তেল কম দেবেন। কারণ এটা বাচ্চারা খাইলে মানে সমস্যা হতে পারে, এজন্য অ্যাভয়েড করা ভালো। বড়রা খাইলে কোনো সমস্যা নেই, বাচ্চাদের জন্য একটু ক্ষতিকর, এজন্য আমি সবাইকে বলে দিই। হ্যাঁ, 10-15 গ্রাম কম দেবেন, সমস্যা নেই। আর বাইরে দিতে গেলে অবশ্যই টেস্টফুল হতে হবে, ফুল মেজারমেন্ট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই পাত্রটা বসাইছি, বসানোর পরে এখন আমি এতে প্রথমে চালবো ময়দা। আচ্ছা, ফ্যান অফ করে আসি। এটা একটু খেয়াল করবেন, ময়দার হিসাবটা একটু কর্নফ্লাওয়ারের সাথে থাকে, তো এই জন্য একটু 19-20 হয়। আমাদের পাউন্ড কেকের রেসিপিতে 1 পাউন্ড কেকে হচ্ছে 125 গ্রাম করে সব কিছু নিতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে ডিম মেপে কাজ করছি, যার জন্য ডিম অনুযায়ী কাজ করতেছি। ওখানে আছে 125 গ্রাম 125 গ্রাম ডিম, 125 গ্রাম চিনি, 125 গ্রাম তেল বা বাটার, যেটা নেবেন সেটা দিয়ে করতে পারবেন। না হয় তেল, না হয় বাটার। বাটারের ক্লাস আপনাদের আছে, সেটা আমি ওই সময় দেখা দিব। এখন আমরা তেল দিয়ে কাজ করবো। আর ময়দার হিসাবটা এমন, যদি 125 গ্রাম থাকে তাহলে ওখানে আমরা 15 গ্রাম কর্নফ্লাওয়ার নিব, আর 15 গ্রাম 110 গ্রাম নিব ময়দা। ঠিক আছে? এই হিসাব করে দেওয়া আছে। 125-এর ক্ষেত্রে 110 গ্রাম আর 15 গ্রাম। তাহলে আমার এখানে আসছে 76। আমি 76 যদি এসে থাকে তাহলে নির্দ্বিধায় 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিতে পারি। তাহলে এখানে 66 গ্রাম নিব আমি ময়দা, যেহেতু 50-এর ঊর্ধ্বে আছে, সেক্ষেত্রে আমি 66 গ্রাম নিতে পারি। ময়দা নিব 66 গ্রাম আর 10 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। এটা কাজ করতে করতে মানে বুঝে যাবে না, প্রথম দিন মনে হবে একটু কঠিন, আস্তে আস্তে বুঝে যাবেন। আবার নিজেরা যখন কাজ করবেন রেসিপি শিটটা সামনে রেখে কাজ করতে হবে। হ্যাঁ, আমার এখানে লাগবে 76 গ্রাম, আমি ওদিকে নিচ্ছি 66, আর এখানে নিব, দেখেন স্কেলে কিন্তু সমস্যা দেখাচ্ছে, কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি মাইনাস করে দিই, নাহলে আমার বেকিং পাউডারের হিসাবটা ভালো আসবে না। আচ্ছা, বেকিং পাউডার নিব আমরা এখানে 4 গ্রাম, যেহেতু 100 কম আছে সেক্ষেত্রে 4 গ্রাম নিব। দেখছেন এলোমেলো, এই যে হচ্ছে 3 গ্রামের চামচ এটা। ঠিক আছে, এটা 3 গ্রামের চামচ, তাহলে একটু বেশি দিলাম, তাহলে 4 গ্রাম হয়ে যাবে। এই যে স্কেলে সমস্যা করলে এই দেখেন 4 গ্রাম চলে আসছে। ঠিক আছে, এবার দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিব কত, 10 গ্রাম। এখন 125 গ্রাম থাকলে 10 গ্রাম দিব, আর 125 গ্রাম না থাকলেও 10 গ্রামই দিব। দেখেন হ্যাং হয়ে গেছে, কাজ করে না, 6 গ্রাম আসছে। কাজ করতে করতে যদি ভুল হয় তাহলে মনে করবেন সেই ভুল থেকে একটা শিক্ষা আসবে। যাই হোক, হয়ে গেছে। এই চামচে 2 চামচ মানে 10 গ্রাম। এখন শুকনো উপকরণ যখন মাপা শেষ হয়ে গেছে, বাদ বাকি যে উপকরণগুলো আছে, যেমন মনে করেন আপনার ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে না এখানে গেছে কয়টা, 4টা আইটেম, 5, 6, 7, হ্যাঁ ঠিক আছে। আর একটা আইটেম বাকি আছে, সেটা ভ্যানিলা এসেন্স, ওটা আমরা কাজ করতে করতে দিব। শুকনো উপকরণ মাপার পরে একবার চেলে নেবেন। এটা হচ্ছে দুধের আস্তে আস্তে একটু দানা থেকে গেছে, যেহেতু ময়লা নাই এই জন্য আমি হালকা করে একটু করে নিলাম। এটা হচ্ছে বেটার।
আমার কাছে কেউ বিটার যদি সাজেস্ট করে তাহলে আমি তাদেরকে বলি মিয়াকো বিটার নিতে। মিয়াকো বিটারটা লং লাস্টিং হয়। মিয়াকো বিটারটা লং লাস্টিং হয়। আচ্ছা দেখেন, বিটার এটা, আর এটা হচ্ছে বিটারের স্ট্যান্ড। বিটার স্ট্যান্ড এইখানে বোঝা যাচ্ছে একটু ছিদ্র আছে, দেখছেন এখানে ঘাট মতো আছে, একটা এদিকে আছে, একটা একটু বেঁকানো মতো আছে, সব দুটাই কিন্তু সমান নাই। সমান হলে একটার সাথে একটা বাঁধবে। স্ট্যান্ডটা বসায় আমরা ঘাটে একটু চাপ দিব, চাপ দিলে কিন্তু হয়ে যাবে, বসে যাবে জিনিসটা। এই যে ঠিক, এই যে চাপ। এবার কিন্তু দেখেন টাইট আছে, খুলে নেয়। এই গেল স্ট্যান্ডার্ড হিসাব। এখন আমি তো প্রথমে দেখাই যে ডিমের সাদা অংশ দিয়ে কীভাবে কাজ করতে হয়, তারপর দেখাই কুসুম কীভাবে ইউজ করতে হয়। আজকে যেহেতু কুসুমটা ভেঙে গেছে তাহলে আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ডিমের সাদা অংশ দিয়ে আমরা কখন কাজ করবো? যতগুলো স্পঞ্জ কেক তৈরি করবো তখন আমরা ডিমের সাদা অংশটাকে আগে ফোন করবো। আর যখন ময়েস্ট কেক হোক, পাউন্ড কেক হোক, বা অন্য কোনো ফ্লেভারের কেক যদি হয় তখন আমরা ডিমের কুসুম সহ বিট করতে পারি। আর আমরা স্পঞ্জ কেকের ক্ষেত্রে কুসুম সহ বিট এই জন্য করি না, কারণ কুসুম সহ বিট করতে গেলে অনেক সময় লেগে যায়। এজন্য আমরা বিট করি না। আচ্ছা, এবার আপনারা খেয়াল করবেন যে আমি কীভাবে হাতটা ঘোরাই। আমার হাত ঘোরানোটা এটা যদি আপনারা খেয়াল করতে পারেন তাহলে মনে করবেন যে আপনারাও পারফেক্টলি তৈরি করতে পারতেছেন। ঠিক আছে? আর প্রথম দিন সবাইকেই আমি সুযোগ দিই, যদি কাজ করতে যান বাসায় তাহলে অবশ্যই আমাকে সাথে নিয়ে কাজ করবেন। আমি আপনাদের অবশ্যই হেল্প করবো। যত দিন পারবেন না তত দিন আমার হেল্প নিতে পারবেন। ঠিক আছে? আপনারা দেখছেন আমি হয়তো একদিকে হাত ঘুরাইছি, আপনারাও কাজ করার সময় ঠিক একদিকে হাত ঘোরাবেন। একবার এদিক করলে হবে না। ঠিক আছে? যে কোনো এক সাইড। যদি কেউ ডান দিকে কমফোর্টেবল বোধ করেন তাহলে ডান দিকে ঘোরাবেন, যদি কেউ বাম দিকে কমফোর্টেবল বোধ করেন বাম দিকে ঘোরাবেন। যে কোনো একদিকে ঘোরাতে হবে, তাহলে হবে কি এই ফোমটা ব্যালেন্স থাকবে, নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখনো পানি পানি আছে, এই গ্যাসটা বন্ধ না হওয়া পর্যন্ত, মানে একদম মিশে না যাওয়া পর্যন্ত আমরা ডিমের কুসুম দেওয়া থাকলে এই যে হয় কি, ডিমের কুসুম ছাড়া যদি আমরা বিট করতাম যতক্ষণ বিট করছি ততক্ষণে কিন্তু আমার ডিমের কুসুম ফোম হয়ে যেত, কিন্তু ডিমের কুসুম ছাড়া ফোম হয়ে যেত সাদা অংশ। কিন্তু এখানে কুসুম সহ দিছি যার জন্য এটা বিট হতে একটু সময় লাগে। তাহলে আমরা আবার বিট করব। ডিমটা আমার ফ্রিজে ছিল, ডিমটা এখনো ঠান্ডা আছে যার জন্য এটা হবে না। স্পঞ্জ কেক ফোম না হওয়া পর্যন্ত কিন্তু আমি বিট করতাম, যেহেতু এটা পাউন্ড কেক যার জন্য আমি এটা রিস্ক নিচ্ছি। ততক্ষণ আমরা বিট করবো যতক্ষণ পর্যন্ত। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু রিসিভ করি।
বারবার বলতেছি আমরা যদি ময়েস্ট কেক করি, পাউন্ড কেক করি, এখানে যদি ফোম বেশি না হয় তাও কোনো সমস্যা নেই, কিন্তু স্পঞ্জ কেক করলে আমাদের মাস্ট বি ফোম হতে হবে। স্পঞ্জ কেকে ফোম না হলে সেই কেক আমাদের চুপসে যাবে। চুপসে যাবে বলতে ফুলবেই না, চুপসে যত দূরে থাকে, ফুলবে না। চিনি গলে গেলে চিনি দিয়ে দিব। আর এটা যদি স্পঞ্জ কেক হতো, চিনির মাত্রা যদি বেশি থাকতো 50-এর থেকে, তাহলে অবশ্যই আমরা চারবারই দিতাম। আর 50 গ্রাম বা তার কমে যদি থাকে তাহলে চেষ্টা করবো 3 বার দেওয়া। একটা কথা বলতে আমি ভুলে গেছি, যখন আমরা প্রথমে চিনি দিব তখন কিন্তু অবশ্যই বিটাটা এরকম সোজা করে কাজ করবো, ঠিক আছে? আর যেটা বলেছি যে আমরা যখন হাতটা ঘোরাবো তখন অবশ্যই একদিকে ঘোরাতে থাকতে হবে, দুই দিকে ঘোরালে আপনার কেকের ফোম বসে যাবে। হ্যাঁ, দেখেন চিনিটা হয়ে গেছে, একটু একটু ফোম ক্রিয়েট হয়েছে। এটা যেহেতু স্পঞ্জ কেক সেহেতু আর পাউন্ড কেক, সেক্ষেত্রে আর কোনো চিন্তা করার দরকার নাই, ফোম না হলেও এটা নিজস্ব গতিতে রেডি হয়ে যাবে। মানে কাজ করতে করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে, সেহেতু ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? আর সবাইকেই বলবো প্রথম দিন কাজ করলে অন্ততপক্ষে আমাকে একটু সাথে রেখে আপনারা কাজ করবেন, তাহলে হবে কি আপনাদের যে ভয়টা থাকবে কাজ বিষয় নিয়ে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভয়ও থাকবে না, এমনকি প্রথম দিন ভালো করে বুঝে নিলে পরে আর কাজ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার আমরা নিব ভ্যানিলা এসেন্স। তেল নিব, তেলের সাথে আমরা এসেন্স, যে কোনো এসেন্স আমরা নিয়ে নিব। আচ্ছা একটা কথা বলি, আমরা কথায় বলি ভ্যানিলা এসেন্স, চকলেট ফ্লেভার, চকলেট ইমালশন, হ্যাঁ এভাবে বলি। তা ইমালশন যেটা, এসেন্সটাও সেটা, আর ফ্লেভারটাও ঠিক তাই, মানে সব কিছুই একই জিনিস। কোথাও কেক অর্ডার দিতে গেলে বলি আমি রেড ভেলভেট ফ্লেভারের কেক নিব, তাই না? তাহলে রেড ভেলভেট ইমালশনটা আমরা ইউজ করি, বা রেড ভেলভেট এসেন্স বা রেড ভেলভেট ফ্লেভার, সব কিন্তু ওই একই কথা। মাঝে মাঝে অনেকে গুলায় ফেলে, কিন্তু এটা নিয়ে গুলায় ফেলা যাবে না। ভ্যানিলার সাথে এসেন্সটাই ভালো লাগে। হ্যাঁ, ভ্যানিলা ইমালশন কখনো হয় না। দোকানে গেলে যদি আপনি বলেন ভ্যানিলা ইমালশনটা দেন, তাহলে ওই দোকানদার কনফিউজ হয়ে যাবে, বলবে যে ভ্যানিলা ইমালশন পাওয়া যায় না, তাই বলবে। কিন্তু যদি যে বলেন যে ভ্যানিলা এসেন্স দেন, তাহলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ভ্যানিলা এসেন্সটা থেকে বের করে দিবে। কিন্তু যদি যে বলেন যে হচ্ছে চকলেট এসেন্স দেন, বা চকলেট ইমালশন দেন, বা চকলেট ফ্লেভার দেন, তাদের কাছে ইজি, তারা এটা বুঝবে, সমস্যা না। কিন্তু ভ্যানিলার সাথে সবসময় এসেন্সটাই যায়, ফ্লেভার যায়, এসেন্স যায়, ইমালশন যায় না। হ্যাঁ, তেল দিয়ে আমরা মিক্স করে তারপর আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো চেলে চেলে দিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা কি করতেছি, ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করতেছি। আচ্ছা, আমাদের পাউন্ড কেকের ব্যাটার আর হচ্ছে ভ্যানিলা মাফিন কেক হোক, পাউন্ড কেকের ব্যাটার আর মাফিন কেকের ব্যাটারটা কিন্তু সেম হয়, অন্যান্য কেকের থেকে, স্পঞ্জ কেক থেকে, অন্যান্য কেক থেকে এটা আলাদা যায়। আর অবশ্যই আমরা শুকনো উপকরণ অল্প অল্প করে মিক্স করবো। অল্প করে মিক্স করলে হবে কি, গোটা হয়ে যাবে না। হ্যাঁ, মানে কোনো জায়গায় মিক্স হলো, কোনো জায়গায় মিক্স হলো না, এরকম হবে না। আর চেষ্টা করবেন আপনারা এই যে বিটারটারে এইভাবে করে বিট করতে না, এরকম ঘোরায় ঘোরায় মিক্স করতে। এভাবে ঘোরায় ঘোরায় যদি মিক্সড করেন তাহলে মনে করবেন দ্রুত মিক্সড করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ফোম বসে যাবে না, ঠিক আছে? ফোম বসে যাবে না। এটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে হোক, ভ্যানিলা পাউন্ড কেকের ক্ষেত্রে হোক, ময়েস্ট কেকের ক্ষেত্রে হোক, বা রেড ভেলভেটের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এভাবে মিক্স করলে আপনাদের মিক্সটা খুব সুন্দর হয়ে যাবে। দেখেন মিক্সটা একদম পারফেক্ট আছে, ঠিক আছে? এর মধ্যে কোনো বাবলস নেই, কোনো আটার দলা থেকে যায় নাই। এটা হচ্ছে পাউন্ড কেক, যার জন্য আমি এটাকে 2 বারে দিয়ে দিচ্ছি। যদি স্পঞ্জ কেক হতো, স্পঞ্জ কেক হলে আমরা খুব সূক্ষ্মতার সাথে কাজ করতাম, এখানে কম হলেও আমরা 3 বার ইউজ করতাম। আর
আপনারা সবসময় ডিম মেপে কাজ করবেন, এই জন্য যেমন মনে করেন 2টা ডিম যদি ছোট হয় তাহলে 50-50 100 হতে পারে, 45-45 90ও হতে পারে। আবার স্পঞ্জ কেকের ব্যাটার অনেক সময় হয় কি, যদি 60 গ্রামের ডিম নেন তাহলে 60-60 120 হয়। 120 গ্রামের মেজারমেন্টে নিলে হয় কি, আমাদের যে স্পঞ্জ কেকের ব্যাটারটা প্রয়োজন, পারফেক্ট একটা ব্যাটার, সেই ব্যাটারটা আমরা পাই। আর যদি মনে করেন যে 100 গ্রামের 50 গ্রামের 2টা ডিম নিছেন, এখন আরও কিছুটা যদি হয় তাহলে ভালো হয়, তাহলে আরেকটা ডিম নেই, সেখানে আরেকটা ডিম নিতে গেলে ওই ডিমটা নষ্ট হয়ে গেল, তাহলে দরকার নাই। তো 2টা ডিম দিয়ে যা হবে তাই করবেন, ঠিক আছে? আর কেকের জন্য বিশেষ করে বিজনেস করতে গেলে কেকের জন্য বাছাই করে নিয়ে আসবেন, আর বাসায় খাওয়ার জন্য সেটা কোনো প্রবলেম না, যেটা থাকবে সেটা হবে, এটা নিয়ে প্রবলেম না। বাসায় যেটা থাকবে ওটাই হবে। আমরা মিক্সড করে ফেলছি, আর বেশি মিক্সড করতে যাব না, এখন একটু স্প্যাচুলা দিয়ে ঠিক করে নিব। আমি ওভেনটা গরম হতে দিয়ে দিছি। ওভেনে কাজ করেন বা চুলায় কাজ করেন, যেখানেই কাজ করবেন না কেন, অবশ্যই আপনাদের 10 মিনিট আগে একটু প্রি হিট দিয়ে নিতে হবে। আমি আপনাদের দুইভাবে শেখাবো, একটা চুলায় বানানো শেখাবো, ওভেনে বানানো শেখাবো, ঠিক আছে? এই যে দেখেন, এবার আমি সাইড থেকে কাছায় নিয়েছি। কাছায় নেওয়ার পরে কি আমি কিভাবে জিনিসটা ব্যাটারটা একসাথে করতেছি সেটা একটু দেখেন। এটা হচ্ছে পাউন্ড কেক, আপনি চেপে চেপে এটাকে করতে পারবেন, বা এই স্প্যাচুলা দিয়েও এটাকে মিক্স করতে পারবেন, কিন্তু যদি স্পঞ্জ কেক থাকে তাহলে কখনো এটা এভাবে করা যাবে না। দেখেন ব্যাটারটা কত স্মুথ হয়েছে, স্মুথ হয়েছে বলে বোঝা যাচ্ছে, একদম ফুল স্মুথ হয়েছে, এখানে কোনো দানা বেঁধে নেই, মানে মিক্সিংটা ভালো হয়েছে। অবশ্যই মিক্সিংটা ভালো থাকতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের পাউন্ড কেকের মোল্ড। পাউন্ড কেকের মোল্ড, এটা হচ্ছে 1/2 পাউন্ডের মোল্ড। যেহেতু আমাদের ব্যাটার কম, যার জন্য আমরা 1/2 পাউন্ডের মোল্ডে কাজ করবো। হ্যাঁ, আগে আমরা মাফিন কেকে 2টা ভরবো, ভরে নিয়ে তারপরে যা থাকবে ওই ব্যাটারটা দিয়ে দেবো। আর আমরা যখনই কাজ করতে যাবো তখন আমরা প্রত্যেকটা ব্যাটার পরিমাপ করে নিব, কারণ বিজনেস করতে গেলে কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। কম দিলে আপনার রেকর্ড নষ্ট হয়ে যাবে, আর যদি বেশি দিন আপনার প্রোডাক্টে আপনার হচ্ছে যদি বেশি দিতে চান তাহলে আপনার ব্যবসায় লস হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কাউকে ঠকাবো না, নিজেও ঠকবো না। আচ্ছা, এটা হচ্ছে মাফিন কেকের মোল্ড। হ্যাঁ, এগুলো 17 টাকা করে পিস নেয়, চাইলে আপনারা এগুলোও কিনতে পারেন, অথবা বিভিন্ন রকমের কাপ কেক পাওয়া যায় এখন, সেগুলোও নিতে পারেন। আমি আপনাদের সাথে ছবি শেয়ার করে দিব, ঠিক আছে? এখন আমরা এখান থেকে 2টা নিব, 2টাতেই দিব। 2টা দিলে হবে কি, এখানে যে ব্যাটারটা আছে ওটাকে এটাও হবে এটাও হবে। আমরা যেমন এখানে দেখেন এই যে বেকিং পেপার, বড় বড় মোল্ড ব্যবহারের জন্য আমরা বেকিং পেপারটা ইউজ করি। যদি বাসায় কারোর বেকিং পেপার না থাকে, আমরা কি করব, কাগজের, খাতার কাগজ প্লাস হচ্ছে বইয়ের কাগজ, যে কোনো কাগজের পিছন দিকটা, এই যে নিচের দিকটা এভাবে রেখে নিচের দিকটা দাগ দিব, কেটে নিব, কেটে নিয়ে তারপরে এটা বসাবো। নিচের দিকটা দাগ দিয়ে যদি কেটে নিয়ে বসানো হয় তাহলে এদিক থেকে একদম সমানভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলে লাইনার। এটা হচ্ছে মাফিন কেকের জন্য, এই লাইনারগুলো মাফিন কেকে আমরা ইউজ করে থাকি। এই মাফিন কেকেরগুলোতে আমরা 30 গ্রাম করে ব্যাটার দিই। হ্যাঁ, আজকে আমরা যেহেতু কম আছে সেক্ষেত্রে আমরা 25 গ্রাম করে দিব। এটার ওজনটা আগে মাইনাস করে নিব, মাইনাস করে তারপরে ব্যাটার দিব, ছোটো চামচ বেশি। এখানে তো আমি আপনাদের ভ্যানিলা পাউন্ড কেক দেখাইছি, চকলেট ফ্লেভারের দিন চকলেট পাউন্ড কেক দেখাবো। হ্যাঁ, আর মনে করেন ভ্যানিলা যেমন হয় অন্যান্য ফ্লেভারগুলো ঠিক তেমনই হবে, শুধু চকলেটের ক্ষেত্রে একটু ভিন্ন, যার জন্য আমি চকলেট পাউন্ড আর ভ্যানিলা পাউন্ডটা দেখাই দিই। 28 গ্রাম আসছে, নর্মালি আমরা দিই 30 গ্রাম, তো থাক 2 গ্রাম কম আছে, এখন 2 গ্রাম দিতে গেলে আর বাকি হয়ে যাবে, পরে উঠাইতে গেলে এর ফেসটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এই থাক। পঁয়ত্রিশ গ্রাম হয়ে গেছে, থাক। আচ্ছা, এবার আমাদের যা আছে এর মধ্যে সব আমরা দিয়ে দিব।
আর এই মাফিন কেক আর হচ্ছে পাউন্ড কেকটা আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন বাদাম দিয়ে অথবা টুটি ফুটি দিয়ে করতে, বা যে কোনো ফ্রুট, বেদানা, আপেল, হ্যাঁ, এগুলো মিক্সড করে করলে ভালো হয়। এতে বাচ্চাদের পুষ্টিও যায় শরীরে, প্লাস হচ্ছে হেলদি ফুড সবার জন্য, হ্যাঁ, ভালো হয়।